আমাদের হাতে থাকা ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে। গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যুর সংখ্যা 40,000, বিস্তারিত হচ্ছে প্রতিবেদনায়। গাজায় ইসরায়েলের হামলায় মৃত্যুর সংখ্যা 40,000 ছুঁই। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় উপরোক্ত ইসরায়েলের সামরিক বাহিনীর হামলায় গত 24 ঘন্টায় আরও 36 ফিলিস্তিন নাগরিক নিহত হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে 40,000-এর কাছাকাছি। বুধবার 14 আগস্ট কাতার 20টি সাংবাদিক আল জাজিরা লাইভ আপডেট প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর দিয়ে প্রতিবেদনায় বলা হয়, ফিলিস্তিনের গাজার উপরোক্ত ইসরায়েলের সামরিক বাহিনী হামলায় গত 24 ঘন্টায় আরও 36 ফিলিস্তিন নাগরিক নিহত হয়েছে। এর মধ্যে আজ সকালের মধ্যে দক্ষিণ গাজার উপরোক্ত কমপ্লেক্স 20 জন নিহত হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 39,995 জন। জাতির সংস্থা মানবিক সংস্থা ইউনিক জানায়, গাজা শহরে একটি স্কুল সামরিক ইসরায়েলের সামরিক বাহিনী হামলায় কমপক্ষে 100 জন নিহত হয়েছে। এদিকে ফিলিস্তিনের যুদ্ধ বিস্ত খান ইউনুসের এলাকা থেকে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। নির্দেশের পর ইসরায়েলের সামরিক বাহিনীর হামলার ভয়ে কয়েক হাজার ফিলিস্তিন নাগরিক খান ইউনুস থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তাদের ফুটপাত ও রাস্তার রাত্রি যাপন করতে হচ্ছে। খাদ্য ও পানির সংকটে তারা না খেয়ে দিন পার করছে। ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যা ব্যুরো দেওয়া তথ্য, ইসরায়েলের বাহিনীর হামলায় গাজা উপরোক্ত মোট জনসংখ্যা 1% 80% মানুষকে হত্যা করা হয়েছে, যাদের মধ্যে 40-30 বছরের কম বয়সী 75 জন। গাজা ইসরায়েলি বাহিনী ক্রিম কিস্তা হামলা চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে গাজার বিভিন্ন অঞ্চলে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ঔষধের সংকট দেখা দিয়েছে। ধ্বংসস্ত পরিণতি হয়ে গাজার উপরোক্তা। এদিকে অবিলম্বনযুক্ত বিরতি প্রস্তাব দিয়েছে জাতিসংস্থার নিরাপত্তা পরিষদ, যাদের এই পরিস্থিতি লক্ষণ করে ইসরায়েলের সামরিক বাহিনী হামলা অবাধ্য রেখেছে। গণ নির্যাতন হামলায় কারণে এই মধ্যে ইসরায়েলের আন্তর্জাতিক নিন্দা মুখোমুখি হয়েছে। উল্লেখ্য, গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিন স্বাধীন কর্মী সংগঠন হামাসের নেতৃত্ব হামলার পর থেকে এ পর্যন্ত 39,995 জন ফিলিস্তিন নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে 92